আসসালামু আলাইকুম। ভিডিওটা খাস করে প্রবাসী ভাইদের জন্য। তো আমিও এসেছি প্রবাসে মানে বিদেশে। আজ আমার আসা হলো 4 দিন। তো নিজের পরিবারকে ছেড়ে বা নিজের ছেলে মেয়ে ছোট্ট সন্তানকে রেখে আসার মানে কষ্টটা কি একমাত্র আজ আমি বুঝতে পারছি, বা যারা নিজের ছেলে মেয়েকে সন্তানকে বউ বাচ্চাকে পরিবারকে ছেড়ে এসছো বাইরে তারাই জানো। আর বাকি লোক তো হয়তো ভাববে যে সমাজ লোক ভাববে যে হয়তো কী বলছে, এইসব পাগল টাগল হয়ে গেছে। তো ব্যাপারটা পাগল হওয়ার কথা না। এই যে তোমরা হয়তো অনেকেই আছো, ধরো তোমরা কেউ প্রথম বাবা হয়েছো বা তোমাদের ছোট্ট একটা সন্তান আছে, হয়তো 5 মাস, কারো 6 মাস, কারো 8 মাস, কারোর 1 বছরের। আমার যেমন একটা 1 বছরের মেয়ে সন্তান আছে, মানে সন্তান বলে মেয়ে আছে আমার একটা। তো আমরা যে ছেড়ে এসেছি বা আপনিও ছেড়ে এসছেন, তো একবার আপনার মনটাকে বলেন তো আপনার মানে এখন মনের অনুভূতিটা বা আপনার মনের ভিতরটা কি অবস্থা হচ্ছে। তো আমার যে আজ এই অনুভূতিটা হচ্ছে আমি মানে বলে কাউকে বোঝাতে পারবো না। আজ আমার বিগত 4 দিন হয়ে গেল আসা। তো আমি যে 4টা দিন কি করে কাটালাম মানে আমি নিজে ভেবে পাচ্ছি না। হয়তো এখন মনে মনে ভাবছি যে সেই আমার মেয়েটা এখন হয়তো টলমলো পায়ে বা হেঁটে বেড়াচ্ছে, বা হয়তো মানে কথাগুলো বলছে এলোমেলো করে। তো মানে তোমাদের বলে কি আর বুঝাবো, মানে বলার কথা না। তবুও হয়তো মানুষ ভাবছে বা ভাববে যে বিদেশ মানে বা প্রবাস মানে শুধু টাকা আর সুখ। ভাই যারা বিদেশে থাকে বা প্রবাসে যারা আছে না, তারাই জানে এই যে টাকা ইনকাম করা, নিজের পরিবারকে ছেড়ে আসা, সেই কোথা থেকে কোথায় নিজের পরিবারকে সুখে রাখার জন্যই নিজের সুখটা কোথায় বিসর্জন দিছে। আজ কত মানুষকে মিস করছি, মানে আমি আমার মনের কথা বলছি, কত মানুষকে যে মিস করছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ হয়তো নিজের মেয়ের জন্য মন খারাপ হচ্ছে, নিজের পরিবারের জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু ওই মন খারাপ হচ্ছে ওদের জন্যে, যাদের জন্য আমি ভালো ভেবে বা যাদের ভবিষ্যৎ ভালো রাখার জন্য আজ হয়তো আমি বাইরে এসেছি বা প্রবাসে এসেছি। কিন্তু এই যে এই ব্যাপারটা বা এই মুহূর্তটা একমাত্র বাবারাই বুঝে বা বাবারাই জানে। হয়তো বাকি মানুষরা ভাববে যে এই ক্যামেরা উঠে কি বলছে, আবোল তাবোল বলছে, কিন্তু না, যারা নিজের ছোট্ট সন্তানকে রেখে বিদেশে এসছে বা প্রবাসে এসছে একমাত্র তারাই জানে এইসব কষ্ট দুঃখ কোথা থেকে কোথায় এসেছে, কি করছে, এখন কি অবস্থায় আছে। এখন হয়তো আমাকে বাবা বলে ডাকতো, এখন আমি বাড়িতে থাকলে হয়তো হয়তো আমার কাছে এসে বসতো। তো এইসব মানে মুহূর্তগুলো খুব খুব কষ্টদায়ক। এই যে আমরা এখন মিস করছি মানে বলার মতো না। তবুও তোমাদেরকে একটাই কথা বলবো যে আমার মাঝে মধ্যে এমনও মনে হয়, মানে এইরকমটা মনে হয় যে এই সব কিছু ছেড়ে ছুড়ে মনে হয় যে এখনই এইসব ত্যাগ করে নিজের দেশে চলে যাই। যে খাবো দাবো না খাবো, ভিক্ষা করে খাবো, এটাও করে খাবো, অন্তত নিজের ছেলে মেয়েকে সন্তান পরিবারকে তো সাথে থাকতে পাবো। তো তো আবার এই জিনিসটা ভাবতে হয় যে শুধু সাথে থাকলে কি আর হয়, সেটা তো আর সম্ভব না। কিন্তু আজ যাদের জন্য কষ্ট দুঃখ হচ্ছে, বা হয়তো এই ভিডিওটা দেখে হয়তো যদি ইনশাল্লাহ থাকে ভিডিওটা, হয়তো আমার মেয়েরা বা আমার সন্তানেরা বা আপনাদেরও সন্তানেরা হয়তো ভিডিওটা দেখে বলবে যে না, প্রবাসে বা বিদেশে মানুষ যায়। হয়তো মুখের ভাষায় কষ্টগুলো আমি প্রকাশ করতে পারবো না বা বলতে পারবো না, আপনারা বুঝতে পারবেন যারা হয়তো বিদেশে আছে বা প্রবাসে আছে। তো তোমরা যে বুঝতে পেরেছো কথাটা, এটাই আলহামদুলিল্লাহ। বাকি কিছু কিছু মানুষদের জন্য একটাই কথা বলবো যে বিদেশে আসা মানে শুধু টাকা ইনকাম করা বা টাকা পাঠা, এটা খুব সহজ ব্যাপার না। এখানে যে মানুষগুলো থাকে বা যেমনভাবে থাকে, একবার অন্তত আপনারা তাদের মানে ভিতরটা একবার বুঝে দেখবেন যে মানুষগুলো কি অবস্থায় আছে, কেমন আছে। তো এখানে শেষ করছি, বাকি অনেক কথা আছে, কথা বললে তো রাত পুরো পার হয়ে যাবে, তবুও কথা শেষ হবে না। কিন্তু আজকের মতো এখানে শেষ করছি। বাকি আপনাদের মনে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও দিব। ভালো থাকবেন।